আচ্ছা রঞ্জা, তোমার কি আমাকে কিছুই বলার নেই? তুমি অনেক বদলাইয়া গেছো সৌম্য। আজ আমার মনে হইতেছে যে তোমার লগে হয়তো আমি আর থাকতে পারব না। না, তা এই কারণে না যে তুমি খারাপ মানুষ, তাই এই কারণেই যে তোমার লগে আমি মানাইতে পারতেছি না। সে আমার দোষ সৌম্য, কিন্তু বিশ্বাস করো আমি জানার আগে তোমার লগে কোনো রকম অশান্তি করতে চাই না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো না রঞ্জা। ওটা যতবার তুমি বলেছো না, ওটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায়। তখন আমি যে কি বলি কি করি সেটা নিজেই জানি না। সৌম্য, স্বামী স্ত্রীর সম্পর্কের এক অন্যতম রসায়ন হইল বিশ্বাস। সেই বিশ্বাসই যেখানে নাই। তুমি শুধু আমার মুখের কথাটাই শোনো না, শুধু আমার বাইরের দিকটা দেখো না রঞ্জা। আমি আজও অন্তরের থেকে তোমাকে। সৌম্য, আরো বেশি তিক্ততা বাড়ানোর আগে বরং একটা সুসম্পর্ক লইয়া আমাকে সেপারেশন হোক। আমি জানি যে তুমি আরো ভালো মাইয়া পাইবা, যে তোমারে বুঝবো, তোমার ইচ্ছার দাম দিতে পারবো। বিয়েটা আমার কাছে ততটা ছেলে খেলা নয় রঞ্জা। বিয়া খানটা আমার নিকটেও শুধুই তিক্ততা না সৌম্য। রঞ্জা, আমি কিন্তু দীপের সঙ্গে তোমার সম্পর্কের কথা মোটেই বিশ্বাস করিনি। তবু কথা খানতে উঠছে সৌম্য। আর হেলিকা তো আমারে কম অপমান সহ্য করতে হয় নাই। অন্য লোকের ভুল বোঝার দায় আমি কেন নিমু কত তুমি? আমি আমার বাড়ির সকলের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। দীপু ভাইরে লইয়া তোমার মনে কোনো সন্দেহ না থাকলেও অন্য কেউ লইয়া আছে, সোনা বাবুরে লইয়া আছে। না রঞ্জা। হ্যাঁ আছে। নিজে মনের প্রশ্ন করে দেখো সৌম্য। আর তা যদি না থাকতো তাহলে তুমি কখনোই আমার বিশ্ববিদ্যালয়ে চাকরি লইয়া আপত্তি জানাইতে না। কিন্তু রঞ্জা, এটাও তো ঠিক যে ওর স্ত্রী আমাদের বাড়ি বয়ে এসে। তার দায় কি আমার সৌম্য? এই দুনিয়ায় যে যা খুশি কইরে যাইব আর তার সকল কিছুর দায় আমার। শুধাই আমার নিজের কাছে আমার নিজের কোনো দায় নাই। কিন্তু রঞ্জা, এটাও ঠিক যে তুমি বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য কোথাও চাকরি পেতে পারতে। পারতাম। তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ে চাকরি করবো বলে এত জেদ করছোই বা কেন? তোমার কি মনে হয় শুধাই সোনাবাবু আছেন বলে আমি এখানে পড়াইতে চাই?